আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে, মুহূর্তে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে। মাত্র 3 দিন আমল করার সাথে সাথেই আপনার শত্রুর পায়খানার সাথে ব্লাড যেতে শুরু করবে। শত্রুর পাতলা পায়খানা হয়ে তার অবস্থা এত কাহিল হবে, হাঁটতে পারবে না, চলতে পারবে না। আমল বন্ধ না করলে সে মরে যেতেও পারে। সম্মানিত নাজরিন, কেমন আছেন সকলেই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহ পাকের মেহেরবানিতে। আমাদের সমাজ, আমাদের অবস্থান, আমাদের এলাকা মানুষ মুনাফিকে ভরা এবং মানুষের ভালো মানুষ চায় না, এরকম মানুষের অভাব নাই। সম্মানিত নাজরিন, এমত অবস্থায় নিরহ মানুষ যারা আছে তাদের অবস্থান খুবই নাজুক, খুবই খারাপ। তাদের উপর সবসময় জুলুম নির্যাতন চলে। এরা মানুষের কাছে বিচার সালিশ করেও কোনো সমাধান পায় না, টানা পুলিশ করেও সমাধান পায় না। এদের কি অবস্থা? এরা কোথায় যাবে? এদের জন্য আমি এই আমলটা দিচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মুজাররব আমল। পুরা ভিডিওটা দেখবেন। টেনে টেনে দেখলে আপনি ভিডিওটা বুঝতে পারবেন না, আপনার আমলটা আপনি করতে পারবেন না। সম্মানিত নাজরিন, সূরা লাহাবের মাধ্যমে শত্রুকে ধ্বংস করুন। সূরা লাহাবের মাধ্যমে শত্রুকে ধ্বংস করুন। একদম কোরআন সুন্নাহর আলোকে এটা। আপনি আমলটা কেমনে করবেন? বলে আপনি 5 ওয়াক্ত নামাজ তো বাধ্যতামূলক পড়তে হবে। ফজরের নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে, পুত পবিত্র থাকতে হবে, জবানকে পবিত্র রাখতে হবে। ফজরের নামাজ পড়ার পরে আপনি জায়নামাজে বসে জিকির আজকার করলেন, দোয়া করলেন। যখন সূর্য উদয় হয়, স্বাস্থ্যের সময় হয়, এশরাকের সময় হয়, তখন আপনি এশরাকের 2 রাকাত নামাজ পড়বেন বা 4 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে আপনি সূরা লাহাব তেলাওয়াত শুরু করবেন। 21 বার আপনি পড়বেন। যখন একবার পড়বেন, আপনি যে শত্রু তার বাড়ির দিকে লক্ষ্য করে এভাবে আঙ্গুলটা ইশারা করবেন, এভাবে ইশারা করে ফু দিবেন, এভাবে ইশারা করে ফু দিবেন। খেয়াল রাখবেন শত্রুর মুখের উপরে আপনি আঘাতটা করতেছেন। বাস এইভাবে সূরা লাহাব 21 বার পড়বেন। 3 দিন করবেন, শত্রুর অবস্থা খুবই ভয়ানক হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। একাধারে 7 দিন করলে শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত নাজরিন, আমাদের এই চ্যানেলটা নূরি রোগ মুক্তি কেন্দ্র। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, সকলেই পাশে থাকুন, সকলের কাছে দোয়া চাই, সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।